আসসালামু আলাইকুম, ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে কথা বলবো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের চলমান টেস্ট ক্রিকেটের কিছু তথ্যবহুল কথা নিয়ে। খেলা তো নয়, যেন পুরো একটা সিনেমা, অ্যাকশন, নাটক, রেকর্ড সবকিছুই একদিনে। মেলবোর্ন টেস্টের প্রথম দিন ক্রিকেট প্রেমীদের সামনে হাজির করেছে এক অবিশ্বাস্য গল্প। মেলবোর্নের ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 152 রানে। অনেকে ভাবতে পারেন এটা খুবই ছোট সংগ্রহ অস্ট্রেলিয়ার জন্য, কিন্তু চলমান অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটিং পারফরমেন্স দেখলে বোঝা যায় এই 152 রানও যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তখনই আন্দাজ করা যাচ্ছিল যখন ইংল্যান্ড ব্যাটিং করছিল। আর সেটার প্রমাণ মিলছে খুব দ্রুতই। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র 110 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া যেখানে খেলেছে 45 ওভার 2 বল, ইংল্যান্ড সেখানে 30 ওভারে টিকতে পারেনি। 29 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে ফেলে বেন স্টোকের দল। এর ফলে প্রথম ইনিংসেই 42 রানের লিড পায় অস্ট্রেলিয়া, এবং সেই লিডের কারণেই অস্ট্রেলিয়াকেই আজই নামতে হয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে। দিনের শেষ দিকে 1 ওভারের জন্য মাঠে নামে অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে নামেন পেসার স্কট বোল্যান্ড নাইট ওয়াচম্যান হিসেবে। আর মজার ব্যাপার হলো, রেকর্ড 94,119 জন দর্শকের সামনে দিনের শেষ বলে বোল্যান্ড তার ক্যাচ তুলে ফেললেও তিনি ইতিহাসে ঢুকে গেছেন একজন পেসার ওপেনার হিসেবে। দিন শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 4 রান করে মোট লিড নেয় 46 রানে। রেকর্ড ও পরিসংখ্যান অনুযায়ী এই দিনটিকে ঐতিহাসিক বানিয়েছে। পুরো দিনে পড়েছে 20টি উইকেট। গত 74 বছরে অস্ট্রেলিয়ার মাটিতে একদিনে এত উইকেট পড়ার ঘটনা আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র 7বার। এর আগে সবশেষ দেখা গিয়েছিল 1951 সালে অ্যাডিলেডে। মেলবোর্নে একদিনে সর্বোচ্চ উইকেট পড়েছিল 25টি, সেটা ছিল 1902 সালে, মানে আজ থেকে 123 বছর আগে। ভাবা যায়? এই পরিসংখ্যানগুলো একটাই কথা বলে, মেলবোর্নের উইকেট ছিল ভয়ঙ্কর রকম কঠিন। পেস বোলারদের জন্য ছিল একেবারেই স্বর্গরাজ্য। এমনকি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, উইকেটে বোলারদের জন্য একটি বেশি সাহায্য করেছিল। কিন্তু প্রশ্ন হলো, ইংল্যান্ড কি শুধু পিচের কারণেই ব্যর্থ? না, এখানে বড় দায় আছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নিজেদেরই। অপরিমাণদর্শী শট, অপ্রয়োজনীয় আগ্রাসন, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানরা একেবারেই দায়িত্বশীল ক্রিকেট খেলতে পারেননি। আজ ইংল্যান্ডের প্রথম 4 ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছে জ্যাক রুলি, মাত্র 5 রান। 16 রানের মধ্যেই পড়ে যায় প্রথম 4 উইকেট। তবে এই ধ্বংসস্তূপের মধ্যেও একজন ছিলেন আলাদা, হ্যারি ক্রুক। দলীয় রান যখন 3, উইকেট যখন 8, তখন প্রথম বলেই উইকেট ছেড়ে বেরিয়ে শট খেলেন তিনি। ঝুঁকি নিয়েছেন কিন্তু ভয় পাননি। 34 বলে করেন 41 রান, যেটা ছিল পুরো দিনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ইনিংসের মাধ্যমে হ্যারি ব্রোক টেস্ট ক্রিকেটে ছুঁয়েছেন 3000 রানের মাইল ফলক। যাদের টেস্টে কমপক্ষে 2000 রান আছে তাদের মধ্যে সব থেকে স্ট্রাইক রেট ব্রোকের স্ট্রাইক রেট ছিল 86.85 আর গড়ে ছিল 54.17। এ যেন এক অসাধারণ স্ট্রাইক রেট ছিল। সব মিলিয়ে মেলবোর্ন টেস্টের প্রথম দিন ছিল খাঁটি টেস্ট ক্রিকেটের রোমান্স। উইকেটের দাপট, ব্যাটসম্যানদের ভুল আর হ্যারি ব্রোকের সাহসী ব্যাটিং, সবকিছু মিলিয়ে এ যেন এক সিনেমেটিক দিন ছিল ক্রিকেটের জন্য। এই ম্যাচ এখন শুধু রান বা উইকেটের লড়াই নয়, এটা হয়ে গেছে ধৈর্য, বুদ্ধি আর মানসিক শক্তির পরীক্ষা। দেখার বিষয়, আগামী দিনে কে শিখতে পারে এই উইকেটের ভাষা আর কে হারিয়ে যায় নিজের আগ্রাসনের ভিড়ে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের এই ভিডিওতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।